আচ্ছা স্বামীজি, আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে ধর্ম কি আর ধর্ম পালন কেন লোকে করবে, ধর্মাচারটা কেন মানুষ করবে, সেটা আপনি একটু সংক্ষেপে বুঝিয়ে বলুন। মানুষের স্বধর্ম মনুষ্যত্বের সাধনা, আর এই মনুষ্যত্বের সাধনা ত্যাগই স্বধর্ম ত্যাগ। এই স্বধর্ম ত্যাগের পরিণাম ভয়াবহ। সেজন্য আমরা সবাই এই মনুষ্যত্ব অর্জন করতে হবে। এটাই মানুষের প্রধান ধর্ম। ধর্ম এক কথায় আমরা যদি বলতে চাই, ধৃতাহত মন প্রত্যয় করে ধর্ম শব্দের নিষ্পন্ন হয়েছে। ধর্ম শব্দটি মনকে স্থির করার নামই ধর্ম, চঞ্চল মনকে স্থির করার নামই ধর্ম। তো আমাদের যোগশাস্ত্র বলছে মাইন্ড কন্ট্রোল ইজ যোগ, মনকে কন্ট্রোল করার নামই যোগ। সুতরাং আমরা আমাদের মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, সমসে রাখতে পারি, মনকে নিয়ন্ত্রিত রাখতে পারি, মন যদি চঞ্চল না হয়, সেটাই হবে মূল ধর্ম। আমাদের ধর্ম শব্দ ব্যাখ্যা করতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, ধর্ম নয় মন্দির মসজিদে, ধর্ম নয় সম্প্রদায়ে, ধর্ম মানুষের অন্তরে। ধর্ম একটা উপলব্ধির জিনিস। আমাদের সেই উপলব্ধির জগতে পৌঁছতে হবে। যতক্ষণ পর্যন্ত আত্ম উপলব্ধি না হবে, আত্মজ্ঞান না হবে, ততক্ষণ তার ধর্ম জগতে প্রবেশ করাই হয় না। সুতরাং আমরা এই ধর্ম জগতে প্রবেশ করতে হলে আত্মজ্ঞান চাই, আত্মজ্ঞান লাভ করতেই হবে। এবং এই আত্মজ্ঞান লাভ করতে হলে একজন সদ্গুরুর কাছে শরণাপন্ন হতে হবে। भगवत स्वरूप श्री गुरुदेव भगवान आছেন, তিনি চরণে প্রণাম জানিয়ে, सभी भगवत स्वरूप संत भगवान के प्रणाम चरणे प्रणाम জানিয়ে, এবং দেবীতুল্য মাতা এবং সব দেবতুল্য বাবাজিরাকে প্রণাম জানিয়ে ভগবত স্বরূপে আমি সবাইকে প্রণাম জানিয়ে নিচ্ছি। তো আজকে আমরা সবাই এখানে একত্রিত কেন হয়েছি? আপনারা যে এখানে সাধু সঙ্গ পাচ্ছেন, এটা সরলে পাওয়া যায় না। আপনারা ভাববেন যে এখানে সাধুরা এসছে, কি এখানে কি, এই কথাগুলো আপনারা শুনবেন যে এগুলো কোনো এমনি পাওয়া যায় না, এগুলো কোটি কোটি জন্মের কর্মের ফলে পাওয়া যায়। গোস্বামী তুলসীদাস জি বলেন, বিদুর সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিদুর সুলভ না সই। সৎসঙ্গ যারা বিবেক হবে না, তো মানুষে বলে যে না আমি স্কুলে যাই, আমি এমএ করেছি, এমএ পাস করেছি, এসে করেছি, তো আমার বিবেক এসে গেল না। আমি তো উদাহরণ দিই, একদম সিম্পল উদাহরণ। দুইজন লেখাপড়া করেছে, একজনে ওই লেখাপড়াটা করে যত অর্জন করেছে ওইটা গিয়ে ও ভালো কাজে লাগালো, আর আরেকজন ও উগ্রবাদের মধ্যে চলে গেল, টেরোরিজম। তো ওখানে গিয়ে খারাপ কাজগুলো করেছে। তো দুজন লেখাপড়া করেছে। তো আমি বলছি এখান থেকে আপনারা এটা ভালো করে বুঝে নেন। স্কুলে গেলে এবং এমএ পাস এগুলো করলে আপনারা জানকারি পাবেন, ওগুলো বিবেক নয়। যে জানকারিটা আমি পেয়েছি, সেই জানকারিটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবো, এইটা বিবেক। আর এই বিবেক আসবে করতে কি? সাধু সঙ্গ থেকে। তো সাধু সঙ্গ, আরে যে সাধু সঙ্গ ছাড়া বিবেক আসবে না। আর সাধু সঙ্গ কেমনি আসবে? যখন ভগবান কৃপা করেন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞান। সেবা করো, তাকে সন্তুষ্ট করো, তাকে পরিপ্রশ্ন করো। পরিপ্রশ্ন মানে বিশেষ প্রশ্ন। আমি কে, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব, এই কথাটি জানার জন্য যখন ব্যাকুল হয়ে সদ্গুরুর কাছে আমরা যাই, তখন তিনি আমাদেরকে সেই তত্ত্বজ্ঞানের উপদেশ করেন। সুতরাং এই তত্ত্বজ্ঞান, এই আত্মজ্ঞান লাভ করলে আমরা ধর্মজগতে প্রবেশ করতে পারি। এটাই মূল ধর্মের মূল সংজ্ঞা। সুতরাং আমাদের এই ধর্ম উপলব্ধি আমাদের তখনই হবে যখন সমস্ত জগতের মধ্যে আমরা ভগবানকে দর্শন করতে পারব। সর্বভূতে ঈশ্বর দর্শন হবে। সর্বভূতে আমরা ব্রহ্মকে দেখতে পাব। সর্বং ব্রহ্মময়ং জগৎ, সর্বং খলিদং ব্রহ্ম। শান্তি শান্তি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুদেব পরম ব্রহ্ম তস্मै
श्री गुरुवे नमः। ओम शांति शांति शांति। ओम सनातन धर्म का मूल वेद चतुर्वेद, ऋग्वेद, सामवेद, यजुर्वेद, अथर्ववेद। प्रत्येक वेद मंत्र, ब्राह्मण, अरण्यक और उपनिषद, 3 भाग कर्मकांड। मंत्र, ब्राह्मण, সমস্ত জগৎটাই ব্রহ্মময়। তো সমস্ত অণু পরমাণুতে তিনি বিরাজমান। আমরা তাকে চিনতে পারি না, তাকে আমরা জানতে পারি না। তাকে জানতে পারি না বলে আমরা আপন পর্বেদ অজ্ঞান করি। আমাদের সকলের মধ্যে যে তিনি একজনেই আছেন, আমরা তো তাহলে কাউকে পর করতে পারি না, কাউকে দূরে সরিয়ে দিতে পারি না। আমরা সমস্ত জগৎকে আপন করে নিতে হবে। এটাই আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের বৈশিষ্ট্য। এই জন্য বলা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। সমস্ত পৃথিবী আমার কুটুম্ব, সমস্ত পৃথিবী আমার আত্মীয়। মন্নাথ শ্রী জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে। আমার নাথ জগতের নাথ, আমার গুরু জগতের গুরু, আমার আত্মা জগতের আত্মা। তাহলে তো সকলে আমার আত্মীয়। আত্মা যেখানে আছে সেখানে আমার আত্মীয়তা আছে, সুতরাং কেউ আমার পর নয়। তো সমস্ত জগৎকে আপন করে নেওয়ার যে সাধনা, সেটা হচ্ছে ধর্ম। সুতরাং আমরা সদ্গুরুর কাছে গিয়ে সেই আত্মজ্ঞান যদি লাভ করতে পারি, তখনই আমরা সর্বভূতে আত্মদর্শন করব আর সবাইকে আপন করে নিতে পারবো। এই জগৎ তখন আমার জগৎময়কে লাভ করতে পারবে, সমস্ত জগৎকে ভালোবাসতে পারবে। এটাই হচ্ছে মূল ধর্ম। আমরা আজকে এই শিলচর শঙ্কর মঠ মিশন এই শাখা আশ্রমে এসেছি। আমাদের শিলডুবি গ্রামে আরেকটি শাখা আশ্রম আছে, শঙ্কর জ্যোতি গীতাশ্রম। সেখানে আমাদের বার্ষিক অনুষ্ঠান ছিল, সেখানে এসেছিলাম। পাশাপাশি আরেকটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানও আজকে অ্যাটেন্ড করে আমরা আজকে এখানে এসেছি। কালকে আমাদের আবার আমি কলকাতা যাওয়ার আছে। সুতরাং আপনারা যে এখানে মিডিয়ার মাধ্যমে মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, এই জন্য আপনাদের মাধ্যমে আপনাদেরও ধন্যবাদ, সাধুবাদ, এবং সমস্ত যারা দর্শক শ্রোতা তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা জানাই। ওম সর্বে সাং মঙ্গলং ভূয়া, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। ওম শান্তি শান্তি শান্তি। হচ্ছে
অনেক দুর্লভ, আমি এটা বলছি। আর আজকে যেটা আপনারা পাচ্ছেন এটা অনেক দুর্লভ। কিন্তু তো গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি কিছু বলছি না, সাধু সাথে অনেক বড় মহাত্মারা আছে, তারা থেকে আপনারা অমৃতটা প্রবচন শ্রবণ করেন। হরিওম দর্শন জয় গুরু। আজকে অনেক সাধু সন্ত এখানে এসেছিলেন, শিলডুবিতে যারা এসেছেন সবাই এসেছেন, অনেকে বক্তব্য রেখেছেন। আমরা সকলেই বিভিন্ন ধর্ম তত্ত্ব কথা শ্রবণ করতে পেরেছি। আপনারা সকলে শ্রবণ করেছেন। আমরা সবসময় সাধু সঙ্গের কথায় শ্রবণ করি যে সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা আমাদের কর্তব্য। একবারে প্রথম স্বাগত ভাষণ থেকে সে কথাগুলি আমি শুনছিলাম আজকে আমাদের উদীয়মান ব্রহ্মচারী রামেশ্বরানন্দ মহারাজের মুখ থেকে। আমি খুব আনন্দিত হয়েছি তার সৎ সাহস দেখে। সে এখানে মাত্র অল্পদিন এখানে আছেন, এখানে সে থেকে তার যে একটা সুন্দর ভাবনা, ঈশ্বর ভাবনা এবং গীতা পাঠ সহ অন্যান্য বিভিন্ন ব্যাপারে তার যে আগ্রহ দেখছি, আমি তাকেও সাধুবাদ জানাই। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই সাধু জীবনে স্থায়ীভাবে থাকা খুব কঠিন। আমাদের মঠে প্রচুর সাধু হওয়ার জন্য আসে, আবার চলে যায়, সবাই স্থায়ী হয় না। আমি যখন মঠে এসেছিলাম যুদ্ধ বিধ্বস্ত মঠ গুরুদেবের সঙ্গে, তখন যুদ্ধের পর কোনো ব্রহ্মচারী সাধু, নূতন কোনো ব্রহ্মচারী সাধু ছিল না। আমাদের কিছু প্রবীণ সন্ন্যাসী ছিল কয়েকজন, হাতে গোনা। আমি আসার পর আমাদের বিভিন্ন মহারাজদের আমরা যে পেয়েছি, গুরুদেবের আদর্শ উদ্বুদ্ধ হয়ে ত্যাগ ব্রত অবলম্বন করে মঠে করছেন ঋষিরা, তেমনি পাশাপাশি গুরু সেবার দ্বারা হচ্ছে গুরুতত্ত্বের মাধ্যমে সেই জায়গাটা লাভ করা যায়। আবার প্রবেশের দ্বারাই ভগবান প্রসন্ন হয়, যেখানে আমাদের সে ব্রহ্ম অনুভব হয়, তখন কাছে করেও এই দুর্লভ পরিস্থিতির জীবনে